সুখের দিনগুলো বোধহয় এভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেই আবার পুরনো দিনে ফিরে আসা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আর সকাল থেকে যেহেতু শুরু করছি, আমাদের সকালবেলা সবারই কাজ থাকে। প্রথমে বাসি ঘরগুলো ঝাড় দেওয়া, তো আমি ভেতরটা ঝাড় দিয়ে আমিও চলে এসেছি বাইরে ঝাড় দিতে। তোমাদেরও নিশ্চয়ই এইরকমই কাজ থাকে, সকালবেলা উঠে ঘর বাড়ি ঝাড় দেওয়া। তো আমি ঝাড় দিতে দিতে দেখি এখানে কিছু ঘাস হয়েছে, তো হচ্ছে সেগুলোই পরিষ্কার করছি। আর একটু বৃষ্টি হয়, আর বৃষ্টি না হলেও ঘাসের তো কোনো যত্ন লাগে না, ওরা এমনি এমনি কিন্তু বড় হতে থাকে। তো আমি সবসময় ঝাড় দেওয়ার সময় যখনই চোখে পড়ে তখনই তুলে ফেলি, যাতে তাড়াতাড়ি গাছগুলো বড় হতে না পারে আর হচ্ছে বেশি হতে না পারে। আর এইদিকে দেখো দোপাটি গাছগুলো লাগিয়েছি, কত সুন্দর হয়ে গেছে। আর একটা গাছও মারা যায়নি জানো। এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছি দোপাটি গাছগুলো লাগাতে, তো একটা গাছও মারা যায়নি, যেহেতু আমি মাটি একদম তুলে লাগিয়েছি, মাটি সমেত গোড়া থেকে মাটি ফেলিনি, তো সেই জন্য গাছগুলো একটাও মারা যায়নি, সবগুলো সুন্দর হয়েছে। তো সকালবেলায় যে বাসি কাজগুলো ছেড়ে এখন ফুল তুলছি, কারণ পুজো দেবো। এখন তো রোজ দিন সকালবেলা এটাই হচ্ছে, আগে কাজ সেরে পুজো দিয়ে তারপর রান্না করা। তো এই পুজো শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে যা যা রান্না করব, আজকে করবো হচ্ছে ডাল করব, আর পটল রান্না করব, আর ডালটা না আমি কুমড়ো শাক দিয়ে করব। আর এই দেখো এখানে আমি এতগুলো লেবু কেটে রেখেছি। খাওয়ার সময় না লেবু কাটার কথা আমার একদমই মনে থাকে না, সব সময় লেবুগুলো থেকে যায়, পচে যায়, যেন নষ্ট হয়। তো এখন চেষ্টা করি যখনই আমি সবজি কাটি লেবুগুলো কেটে বাটিতে রেখে দিতে। জানি না তোমাদের এরকম হয় কি না, আমার কিন্তু এরকমই সমস্যা হয়, খাওয়ার সময় ভুলে যাই লেবুর কথা, যখনই খাওয়া হয়ে যায় তখন মনে পড়ে লেবুর কথা। তো আজকে হচ্ছে না পটলটা আমি হচ্ছে নারকেল আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে করব। তাহলে নারকেলটা একটু কুচি করে কেটে আমি পেস্ট করে নিলাম মিক্সিতে। তো এখন আজকে করছি হচ্ছে মটর ডাল। মটর ডালটা করবো না কুমড়ো শাক দিয়ে। আর কুমড়ো শাকটা কিন্তু আমাদের বাড়িরই, দুই একটা ডাল বেরিয়েছে, ওখান থেকে একটা ডাল আমি কেটে নিয়েছি। কুমড়ো শাকটা দিয়ে আমি হচ্ছে আজকে ডালটা করছি। খেতে কিন্তু দারুণ হয় এভাবে করলে। আর মটর ডালটা করছি, এর মধ্যে একটু আদা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। তো ডালটা নামিয়ে পাশে আমি দেখলে ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি পটলটা ভেজে নিচ্ছি। আর বাবার না একটু ভাজা না হলে না ভাত খেতে পারে না, তো ওর জন্য হচ্ছে আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়সটাও কিন্তু আমাদের বাড়ির গাছে, তোমরা তো জানোই যে আমার ঢ্যাঁড়সের গাছ আছে, অনেকগুলো লাগিয়েছি, আর প্রচুর ঢ্যাঁড়স হয়। ঢ্যাঁড়সটা আমাদের কিনে একদমই খেতে হয় না, যতদিন ধরে ঢ্যাঁড়স হয়েছে একটা দিনও আমরা ঢ্যাঁড়স কিনে খাইনি, প্রচুর গাছে হয় আর কি। তো পটলগুলো তুলে নিয়ে এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি হচ্ছে আদা লঙ্কা আর হচ্ছে সর্ষে আর হচ্ছে নারকেল বেটে নিয়েছি। তো লবণ হলুদ দিয়ে একটু মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পটল দিয়ে, তারপর একটু জল দিয়ে এখন ঢেকে দেবো। আর নামানোর আগে একটু ঘি দেবো, আর হচ্ছে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে আর একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। কিন্তু এভাবে খেতে কিন্তু দারুণ হয়। তো একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি আমি, আর কিন্তু হালকা চিনিও আমি দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর একটু করছি নারকেলের বড়া, সেটা একদমই বলতে ভুলে গেছি। আর নারকেলটা না কালকে এনেছিল, কালকে বৃহস্পতিবার ছিল, হাটে বাজার করতে গিয়েই নারকেলটা এনেছে। তো কালকে অর্ধেকটা ভাজা খাওয়া হয়েছে, আর অর্ধেকটা ছিল, ওটা দিয়ে একটু বড়া করলাম, আর একটু করলাম হচ্ছে পটলটা করলাম, দেখলেই তোমরা। তো এইদিকে বড়া হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। আজকে তো ডাল করেছি, পটলটা করলাম, আর করলাম ঢ্যাঁড়স ভাজা আর বড়া, সবই তো দেখলে তোমরা। তো এখন ওই যে রান্নার পরে যে বাসনগুলো থাকে সেগুলো তো ধুতেই হবে। ধুয়ে এখন জলটা ঝরাতে দিলাম এখানে, পরে আমি গুছিয়ে নেব বাসনগুলো। তারপরে এই যে বাবানকে রেডি করছি, বললাম না সুখের দিনগুলো, আসলে বাবানের এতদিন ছুটি ছিল, আর বাবানের পাপারও তো ছুটি ছিল, 1.5 মাস স্কুল ছুটি ছিল। তো বাবানের পাপা হচ্ছে তখন বাবানের স্কুল খোলা ছিল, কিন্তু বাবানের পাপা নিয়ে আসা দিয়ে আসা করেছে, আর আমাকে তো সেই রোদের মধ্যে দুপুরবেলা যেতে হয়নি। তোমরা তো জানোই আমি রোজ দিন বাবানকে স্কুল থেকে আনতে যাই, বাবানের পাপা দিয়ে আসে, মানে দিয়ে অফিসে চলে যান, এদিকে হচ্ছে তারপর আমাকে হচ্ছে আনতে যেতে হয় দুপুর। আর যা গরম পড়েছে, এখন কি মন চায় বলো বেরোতে। তো এতদিন তো বাবানের পাপা হচ্ছে ছুটি ছিল, যেহেতু বাবানের তখন এক্সাম চলছিল, বাবানের পাপাই নিয়ে এসছে দিয়ে এসছে, আমাকে আর যেতে হয়নি। তো আজকে থেকে বাবানের স্কুল খুললো, আর তারপরে বাবানের স্কুলও ছুটি দিয়েছিল এর মধ্যে। বাবানের পাপার তো অফিস খুলে গেছিলো, কিন্তু বাবানের আবার 20 দিনের মতো ছুটি ছিল। তো মোটামুটি 2 মাসের মতো হচ্ছে আমাকে স্কুলে যেতে হয়নি। তো এখন আজকে থেকে আবার শুরু হলো স্কুল যাওয়া, তাই বললাম যে সুখের দিনগুলো বোধহয় এভাবেই শেষ হয়ে যায়, কিন্তু এতে কোনো অসুবিধা নেই, আমাকে যেতেই হবে এটা আমি জানি। তো এতে কষ্টের কিছু নেই। তো সেই পুরোনো দিনের মতোই ফিরে আসলাম আর কি, যেগুলো আগের রুটিনগুলো চলতো, বাবানকে দিয়ে আসা নিয়ে আসা রান্নাবান্না সকালে।
তো এখনও সেভাবেই চলবে। তো এই কিছু কাপড় ছিল আর শাড়ি দুটো না দুজন ছাড়া হবে না, বাবানের পাপা আসলে একটু টানতে হবে। নতুন শাড়ি তো ধুয়ে দিয়েছি, তো একটু পাড়গুলো একটু কুঁচকে আছে। আর বাবানের পাপার কিছু শার্ট ভাঁজ করলাম, ওগুলো আয়রন করতে হবে। এখন না একটু গুছিয়ে রাখলাম, গোছানো থাক, পরে হচ্ছে আমি আয়রন করে নেবো। শাড়িগুলো বাবানের পাপা অফিস থেকে ফিরলে তখন দুজনে মিলে একটু শাড়িগুলো একটু টেনে নেব, তো একটু ভালো হবে। আর সুতির শাড়ি তো একটু হচ্ছে পাড়গুলো কুঁচকে গেছে, তো পরে একটু সুন্দর করে গুছিয়ে নেব, মানে টেনে টুনে। তো এখন একটু গুছিয়ে রাখলাম, মানে কালকে ধুয়ে দিয়েছি, এখন গোছানো হয়নি, আর অগোছালো হয়েছিল, ভালো লাগে না একদমই। তো বিছানাটা একটু ঝেড়ে নিলাম, ঘরটরগুলো একটু ঝেড়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এখন হচ্ছে মুছে নিয়েছি, মুছে নিয়ে মোটামুটি কাজ শেষ হয়ে যাবে দুপুরের। তো সকালে তো পুজো হয়ে গেছে, তো এখন আর দুপুরে না সেরকম কাজ নেই। তো এখন না সেটাই আমি চেষ্টা করছি, আর এই গরমের জন্য না কাজ করতে পারছি না, তার জন্য ভাবছি সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তাহলে এই দুপুরের গরমের আগে কাজগুলো সেরে নিতে পারি। তার জন্য আমি চেষ্টা করি এখন সকালবেলা উঠে পুজোটা দিয়ে নিতে, নইলে দুপুরবেলা না ঠাকুর ঘরে না একদমই যাওয়া যায় না, এত গরম পড়ে। তো এই ঘরটর মুছে আজকের মতো কাজ শেষ করব, তারপরে একটু স্নান করে নেবো আরেকবার। আর যা গরমে না 2-3বার স্নান হয়ে যাচ্ছে, তো ঘরগুলো মুছে স্নান করে নিলে কাজ শেষ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।